গুড মর্নিং সবাইকে। এখন বাজে 9টা বাজে আর আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ওয়েদার, ভীষণ ঠান্ডা পড়েছে আজকে এতদিন পর। ঘুম থেকে উঠলাম, এখনও খাওয়া দাওয়া করিনি, খাবো। ভাত করেছে আর বেগুন পোড়া দিয়ে ভাত খাবো। খাইনি, খিদে পেয়েছে। আর এই যে জামাটা পরে আছি এটা দেখে ভাবতে পারো যে মনে হয় পরের দিনে সকালের ভিডিও না, কিন্তু এটা সকালেরই ভিডিও, কেননা এই জামাটা পরে আমি শুয়েছিলাম রাতে, তো এই জামাটাই আছে এখনও গায়ে। তো এখন খাওয়া দাওয়া করবো। তো চলো সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকালে কিন্তু আমি বেগুন পোড়া দিয়ে ভাত খাচ্ছিলাম, আর সকাল সকাল বেগুন পোড়াটা দিয়ে বেশ ভালোই লাগে। আর বেগুন খেলে না কিছুদিন থেকে আমার ভীষণ অ্যালার্জি হচ্ছে, কিন্তু কি করবো বলো তো, ভালোও লাগে। বেগুনে আমার আগে থেকে অ্যালার্জি, ডাক্তার আমাকে বারণ করেছে বেগুনটা খেতে না, তবু আমি খাই, টুকটাক খাই, আর খেয়ে পরে অ্যালার্জিতে ভুগতে থাকি। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে একবারের জন্য। তো চলো দেখি যে কী রান্না হচ্ছে। তো গাইস আজকে আমাদের রান্না হবে মাছ নিয়ে আসছে। দেখো বেগুন মূলা, এদিকে মূলা বেগুন দিয়ে হবে, আর ওদিকে আছে আলু ভাজা। দেখো মাছ রান্না হবে আজকে। এটা কি মাছ বা ঠিক জানি না, তো যাই হোক এই যে মাছ নিয়ে আসছে। এগুলো ধোয়া হয়নি মাছগুলো, এখন নিয়ে ধোবে। আর ঠান্ডার সাথে সাথে বেশ হাওয়াও চালিয়েছে, খুব হাওয়া চলছে। তো গাছের অবস্থা হাঁপাহাপ, গাছের পাতাগুলো নড়ছে, হাওয়া চলছে, আর হাওয়াটার জন্য না বেশি ঠান্ডা লাগছে আজকে। আর এতদিন তো ঠান্ডা ঠান্ডা মনে হয়নি, তবে আজকে মনে হচ্ছে গিয়ে জানুয়ারি মাস বলে মনে হচ্ছে আজকে, কেননা আজকে অনেকটাই ঠান্ডা। রাস্তাঘাট দেখো পুরো একদম কুয়াশা কুয়াশা আজকে। ঠান্ডার দিনে ঠান্ডা না হলে না ভালো লাগে না, এরকম ঠান্ডার দিনে ঠান্ডা হবে, কুয়াশা পড়বে, তবেই না ভালো লাগে, তাই না? ভাত হয়ে গেছে এখানে, দেখো সকাল সকাল ভাত কিন্তু করে নিয়েছে। গাইস দেখো এখানে ফুলকপি সিদ্ধ হচ্ছে, ফুলকপি আলু বেগুন মূলা দিয়ে মাছ করবে, আর ফুলকপিগুলো সেদ্ধ করে নিচ্ছে, ফুলকপি আলুগুলো সেদ্ধ করে নিচ্ছে, নাহলে পরে মাছে দিলে না সেটা গলে না, যার জন্য আগে ফুলকপিটা সেদ্ধ করা হচ্ছে, আর সিদ্ধ করে নিলে পরে ভালো হয়। রান্না বসিয়েছি, মাছ রান্না হবে, তাই ফুলকপি সেদ্ধ হচ্ছে। রান্না আমি করবো না, মা করবে। এখানে আলু আর হচ্ছে ফুলকপিগুলো সিদ্ধ করছি, তারপর মা রান্না করবে। দেখো রান্নার জায়গাটা কি সুন্দর, এদিকে চারিদিকে ট্রিপল দিয়ে দিয়েছে উপরে। তোমরা কি পারবে এরকম ভাবে রান্না করতে? কমেন্টে জানাও। ঘরে গুঁড়ো মশলা ছিল না, যার জন্য দেখো মা ঘরেই তৈরি করে নিচ্ছে মশলা। এগুলো সব ভেজে নিচ্ছে, জিরা ধনিয়া সব কিছু নিয়ে এগুলো পেস্ট করবে পরে। আর এই ঠান্ডার মধ্যে কিন্তু আজকে আমি স্নান করে নিয়েছি, আর এত ঠান্ডা ছিল কি বলবো তোমাদের, ভীষণ ঠান্ডা ছিল। দেখো আজকে শ্যাম্পুও করেছি আমি চুলে। তো দেখো এদিকে রান্নাবান্না হয়ে গেছে, আমি খেতে বসে পড়েছি। দেখো মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে, বেগুনও দিয়েছে, এগুলো ভাসছে না। তো যাই হোক আমি খেতে বসে পড়েছি। আর এই কয়েকদিন থেকে খেতে ইচ্ছে করছে না, কেন জানি না, মুখে একদম রুচি হচ্ছে না। আবার মাঝে মাঝে কি হয়, খুব খাই, খুব খেতে পারি, আর মাঝে মাঝে এমন হয় যে খেতেই পারি না। আর আমার এখানে কিন্তু দুপুরে খাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে 2টোর মধ্যে হয়ে যায়, খুব কম এরকম হয় যে 2:30টা বাজে। এখানে আমাদের খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা লেট হয় না, টাইম টু টাইম খাওয়া দাওয়াটা মা রান্না করে নেয়, সকাল সকালে রান্না বসিয়ে দেয়, যার জন্য তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তো চলো আজকে এই ছিল ব্লগ, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও।